এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আবারও উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ফের কংগ্রেসে যোগদান বহু কর্মী সমর্থক। সুদীপ রায় বর্মন মান্দায়ে কর্মসূচি এবং কংগ্রেস ভবনে দেখা যাচ্ছে যে শাসক দল সহ অন্যান্য দল ছেড়ে ফের কংগ্রেসে যোগদানের হিড়িক। সুদীপ রায় বর্মন তিনি আগামী দিন পথ দেখাতে চলেছেন। একেবারে প্রতিবাদ মিছিল আগরতলা রাজপথে কংগ্রেস ভবন থেকে উদয়পুরের যে রাজনৈতিক সংস্কৃতি সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে কংগ্রেসের মিছিলে দলীয় সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া চোখে পড়ার মতো। এদিন মান্দায়ে বহু কর্মী সমর্থক ফের কংগ্রেসে যোগদান করেন। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে একটু আলোচিত বিষয় এবং ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে রাজনৈতিক মহলে যে দক্ষতা সেটা কিন্তু স্পষ্টভাবে দেখার একটা বিষয় রয়েছে। তবে দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। ত্রিপুরাতে কংগ্রেসের প্রতিবাদ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এছাড়াও সুদীপ রায় বর্মনের যে আকর্ষণীয় প্রভাব, দিনের পর দিন উজ্জীবিত হচ্ছে কংগ্রেস সমর্থকরা। কার্যত রাজনৈতিক মহলে এটা একটা দেখার একটা বিষয়। সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার নিশ্চিন্তে কিন্তু দেখার একটা বিষয়। তবে স্বাভাবিকভাবে মানুষের যে রায় বা গণদেবতাদের স্পষ্ট বার্তা সেটাই কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বোঝা যাচ্ছে দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এই বিষয়ের কার্যত রাজনৈতিক ভূমিকা নিয়ে মান্দায়ের যে ভূমিকা সেটা উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে ফের মন্ত্রীর গড়ে কিন্তু বড় একটা থাবা বসাতে চলেছেন পুজো পর, এমনটাই খবরের ইঙ্গিত জানিয়েছেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন কংগ্রেসের সমর্থক এবং দলীয় কর্মীদের একটা বার্তার ইঙ্গিত আমরা জানতে পারছি যে রাজনৈতিক ভূমিকা হিসেবে আগামী দিনে যে বার্তা বা ইঙ্গিত সেটা সম্পূর্ণ রকমের কংগ্রেস সমর্থকদের যে উৎসবের মেজাজে আনন্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে মান্দায়ের যে চিত্র, ত্রিপুরা রাজ্য জুড়ে যে বিক্ষোভ আন্দোলন, কংগ্রেস ভবনে 122 জনেরও বেশি ভোটার ফের শাসক দল ছাড়লেন কেন, বা অন্যান্য দল ছেড়ে আমরা বলতেই পারি। তবে বিশেষ করে যে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটা আগামী দিন কতটা উজ্জীবিত হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাই রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা তুঙ্গে ছিল। তবে বিশেষ করে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা এই প্রতিবেদনে প্রতিক্রিয়াগুলি তুলে ধরতে বাধ্য হচ্ছি। ত্রিপুরার যে রাজনৈতিক ভূমিকা সেটা মান্দায়ে যুবক ছেলেরা বা যারা বিজেপি একসময় করতো বা কংগ্রেস একসময় করতো, তারা কিন্তু ঘরের ছেলে ঘরেই ফিরছে ত্রিপুরায়। তাই কংগ্রেসে যোগদান সুদীপ রায় বর্মনের হাত ধরে। তাহলে কি আগামী দিনে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে কি সেই রকম ফ্যাক্টর বা পথ দেখাতে পারবে? এটা একটা রাজনৈতিক মহলে যে বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহলে যে ধারণা সেটাই কিন্তু স্পষ্টভাবে জানতে পারছি আমরা। কিন্তু রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়েও প্রশ্ন কিন্তু বারবার করে আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে আগামী দিন যে মানুষের যে একটা বার্তা বা মানুষের যে একটা রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলাপ আলোচনা জানতে পারছি। তবে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই মান্দায়ের যে চিত্র, একের পর এক জনজাতি নেতৃত্ব বা ভোটাররা ফের সুদীপ রায় বর্মনের সঙ্গে যোগাযোগ রেখে মান্দায় জেলা কংগ্রেস ভবন থেকে একেবারে উজ্জীবিত হয়ে সুদীপের দাপট একেবারে স্পষ্ট খেলা। তবে মানুষের অধিকার সুনির্দিষ্ট করতে হবে, রাজনৈতিক ভূমিকা নিয়ে এটা একটা প্রশ্ন উঠেছিল। তবে এই প্রশ্ন ওঠার মুহূর্তেই কি সুদীপের একটা ঝড় বা দাপট, সেই সঙ্গে আপনারা চ্যানেলটিকে রাজনৈতিক মহলে যে একটা ধারণা ছিল যে উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরার বিভিন্ন সংবাদ মাধ্যম কতটা নিরপেক্ষতা বজায় রাখে বা নির্বিঘ্নে আইন শৃঙ্খলা নিয়ে, তার ওপর কিন্তু একটা নির্ভরশীল। তবে স্বাভাবিকভাবে মানুষের যে রায় সেটাই কিন্তু গ্রহণযোগ্যভাবে আমরা কিন্তু জানতে পারছি বা বুঝতে পারছি দর্শক বন্ধুগণ। তবে এই বিষয়টা নিয়ে রাজনৈতিক যে ভূমিকা সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয়। তবে এবার যে প্রশ্ন সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটাই পর্যবেক্ষকভাবে
রাজনৈতিক মহলের যে দাপট সেটাই কিন্তু স্পষ্ট হচ্ছে আগামী দিন। তবে সুদীপ রায় বর্মন তিনটি পর্যালোচনা করে তিনি যে ব্যাখ্যা বা সামাজিক দায়বদ্ধতা সেটা স্পষ্ট হচ্ছে। সেটাই যদি তাই হয় তাহলে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনাতে বসেছি। তবে রাজনৈতিক মহলের যে ধারণা সেটা যদি স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি, তাহলে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটিকে এক্ষুনি ফলো করুন। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মান্দায়ে কংগ্রেসে যোগদান নিয়ে কংগ্রেসের জেলা সভাপতি বা মুখপাত্ররা ফের বিজেপির দিকে একটা নিশানায় উজ্জীবিত হচ্ছে। সামনে এডিসি ভিলেজ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখেই কতটা উজ্জীবিত হবে দর্শক বন্ধুগণ, তার স্পষ্ট বা তার আকর্ষণীয় প্রভাব সেটাই কিন্তু দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলে অনেকটাই ধারণা বা অনেকটা আকর্ষণীয় প্রভাব সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের প্রতিবেদন বা লাইভ অনুষ্ঠানে আমরা তুলে ধরতে বাধ্য হলাম। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার যে রাজনৈতিক সমীকরণ সেটাই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্পূর্ণ রকমের যে মানুষের উজ্জীবিত সেটাই এখন দেখতে পাচ্ছি। তবে রাজনৈতিক মহলের যে ধারণা সেটা স্বাভাবিকভাবে একের পর এক যোগদানের হিড়িক, আর সেই যোগদান কার্যত কিন্তু সুদীপ রায় বর্মনের হাত ধরে। তবে ইচ্ছা বা প্রকৃতভাবে মানুষের যে আকর্ষণীয় প্রভাব সেটাই উজ্জীবিত হয়ে ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা হিসেবে কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সেটাই কার্যত ক্ষমতার একটা দেখিয়ে দেওয়ার জল্পনা তুঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে পুজো পর একটা বড় ভাঙন ধরার সম্ভাবনা বেশি ছিল কি শাসক দলের। তার আগেই কিন্তু ফের 122 জনেরও বেশি ভোটার কংগ্রেসে নাম লেখালেন। তারা শাসক দলের সঙ্গে যুক্ত বা জড়িত ছিল, তারা কংগ্রেস দলে ফিরে এসে তাদের যে দলত্যাগী তারা দলত্যাগ করে ফের কংগ্রেসে সামিল হলেন। তারা একসময় কংগ্রেসই করত দাবি জেলা কংগ্রেস নেতৃত্বর। তবে মান্দায়ের যে চিত্র, মান্দায়ের যে বিধানসভার যে ভূমিকা সেটা জনজাতি অংশের মানুষজন কতটা নির্ভরশীল করবে তার ব্যাখ্যা তার পর্যালোচনায় আমরা সেটাই খতিয়ে দেখছি। তবে রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তবে বারবার করে আমরা জানার সংগ্রহ বা প্রচেষ্টায় ব্যাপক হারে যে উদ্দীপনা সেটাই একটা খতিয়ে দেখা একটা আশ্বাস বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। তবে মানসিকতা চাপ বা থাপ এটাই কিন্তু স্পষ্ট নয়, কিন্তু আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের ভরসা সেটা স্পষ্ট হচ্ছে, সেটাই এখন দেখার একটা বিষয়। তবে দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।